আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। ক্লাস টপিক টুলস ম্যানেজমেন্ট। তো আমরা এখানে অনেকে জানি টুলস ম্যানেজমেন্ট কি। যারা জানি না আজকে শিখবো ইনশাল্লাহ। তো আসেন ক্লাসের দিকে আগানো যাক। টুলস ম্যানেজমেন্ট মূলত হলো আমরা যারা পিসি বা ল্যাপটপ ইউজার আছি, আমরা আমাদের পিসি বা ল্যাপটপ যখন ব্যবহার করি, নিচের দিকে আমরা অনেকগুলো আইকন দেখতে পাই না? ফর এক্সাম্পল, এখানে আপনার সাউন্ড সিস্টেমের যে একটা আইকন আছে, ইন্টারনেট কানেকশনের একটা আইকন আছে, চার্জার কানেকশনের একটা আইকন আছে, মাইক এবং ক্যামেরা, এই যে আইকনগুলা, এগুলাই মূলত আপনার টুলস ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এখানে আমরা অনেকে নতুন জুম ইউজ করতেছি, তাই না? তো জুমটা মূলত আমরা প্রপারলি ভাবে কিভাবে ইউজ করব, আগে এই বিষয়টা শিখবো। এখানে দেখেন অডিও নামে একটা অপশন আছে। এই অডিও নামের যে অপশনটা, এটা আমরা অনেকে আনমিউট করে ফেলি। তো আপনি যখন আনমিউট করবেন, এই যে আমি কথা বলতেছি, অবশ্যই আনমিউট করে কথা বলতেছি। তো ক্লাস চলাকালীন আপনারা অবশ্যই কেউ আনমিউট করবেন না। আপনাদের যখন প্রশ্ন নেওয়া হবে বা ক্লাস চলাকালীন আপনারা মূলত যেই বিষয়টা বুঝবেন না, অবশ্যই সেটা প্রশ্ন করার আগে আপনারা এখানে রিয়েক্ট নামে একটা অপশন আছে। এই রিয়েক্ট অপশনটাতে আপনি ক্লিক করলে রাইজ হ্যান্ড নামে একটা অপশন দেখতে পাবেন। এই রাইজ হ্যান্ড করার পর আমি বুঝতে পারবো যে আপনাদের প্রশ্ন আছে। সো প্রশ্ন করার আগে অবশ্যই আপনাদেরকে এই রাইজ হ্যান্ড অপশনটাতে আপনাদের ক্লিক করে রাইজ হ্যান্ড করতে হবে। তারপরে আমি আপনাকে আনমিউট করতে বলবো। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো আসেন, এখানে আনমিউট এবং মিউট, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো ভিডিও নামের যে অপশনটা দেখতেছেন, এই ভিডিও, এই স্টার্ট ভিডিওতে যখন আপনি ক্লিক করবেন, তখন আমি বুঝতে পারবো এখানে কারা কারা ভিডিও মোডে আছেন। সো যারা ভিডিও মোডে নাই, অবশ্যই স্টার্ট এই ভিডিও বাটনটাতে ক্লিক করার পরে আপনাদের এই ভিডিওর উপর যে একটা দাগ দেখতেছেন রেড কালার, এই দাগ কিন্তু আর থাকবে না। তখন আপনাদের ক্যামেরা অন হবে। তারপরে পার্টিসিপেন্ট নামে যে আমরা একটা অপশন দেখতেছি, এই পার্টিসিপেন্ট অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন, আপনি এখানে দেখতে পাবেন এখানে কারা কারা ক্লাসে জয়েন্ট আছে। সো এটা ছিল পার্টিসিপেন্টের কাজ। তারপরে চার্ট নামে একটা অপশন দেখেন। এই চার্ট অপশনে আপনি দেখতে পাবেন এভরিওয়ান, হোস্ট। তো আপনি যখন মেসেজ করবেন, এই এভরিওয়ান যখন অপশনটা থাকবে, আপনারা যখন মেসেজ করতেছেন, সেই মেসেজটা কিন্তু আমরা সবাই দেখতে পাবো। কিন্তু আপনি যখন অনলি হোস্টকে সিলেক্ট করে মেসেজ করবেন, সেই মেসেজটা শুধু আমি দেখতে পাবো। আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার। তারপরে এখানে আমরা রিয়েক্ট দিতে পারবো। তারপর হচ্ছে শেয়ার নামে একটা অপশন আছে। এই শেয়ার অপশনটার মূলত কাজ হচ্ছে, এটা আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মোর নামে একটা অপশন আছে। এগুলাতে আপনাদের কোনো কাজ নাই। তো এখন আসেন শেয়ার অপশনের কাজ কি। এই শেয়ার অপশনের কাজ মূলত হচ্ছে স্ক্রিন শেয়ার করা। এই স্ক্রিন, এই যে যখন আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার হবে। সো এই কাজটা আপনারা কেউ করবেন না। তো এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি আপনারা সবাই এটা দেখতে পাচ্ছেন। তো আসেন, আমরা মূলত এখন যেই কাজটা করব সেটা হচ্ছে একটা নিউ ক্রোম ব্রাউজার আমরা কিভাবে সেট আপ করব। নিউ ক্রোম ব্রাউজার আমরা কিভাবে সেট আপ করব। তো আমি আমার এই ক্রোম ব্রাউজারের যে ট্যাবটা আছে, আমি এটা ওপেন করলাম।
তারপরে অ্যাড নামে যে অপশনটা, এখানে দেখেন আমার অনেকগুলো ক্রোম ব্রাউজার আছে, আমি চাচ্ছি একটা নিউ ক্রোম ব্রাউজার সেট আপ করতে। কারণ আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, অবশ্যই আপনার একটা স্পেসিফিক একটা ক্রোম থাকবে। যেই মার্কেটে আপনি কাজ করবেন সেখানে আপনার কোনো এক্সটেনশন আপনি অ্যাড করবেন না, সেখানে কোনো হাবিজাবি আপনি জিমেল অ্যাড করবেন না, জাস্ট একটাই আপনি রাখবেন, সেটাতে আপনি কাজ করবেন। তো মনে করেন আমি একটা ক্রোম ব্রাউজার কিভাবে সেট আপ দিতে এটাই দেখাবো এখন। এই অ্যাড বাটনে ক্লিক করলাম, তারপর যে কাজটা করব সেটা হচ্ছে এই সাইনিং বাটনে ক্লিক করলাম। সাইনিং বাটনে ক্লিক করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, একটু ওয়েট, এই যে দেখেন এখানে আমাকে আমার ইমেলটা এখানে সাইন ইন করতে হবে। তো আমি এখানে আমার ইমেলটা সাইন ইন করতেছি, একটু ওয়েট, আমি আমার ইমেল এখানে লগ ইন করতেছি। এখানে আমরা পাসওয়ার্ড দিব, আমাদের জিমেলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিব। আপনি চাইলে মেল ক্রিয়েট করেও এখানে লগ ইন করতে পারেন। আশা করি এই বিষয়টা আপনারা সকলেই ক্লিয়ার। তো এই যে দেখেন আমি আমার পাসওয়ার্ড দিলাম, আমি আমি লগ ইন করলাম, অলরেডি আমার ইমেল লগ ইন করার প্রসেস ক্লিয়ার। তো এখন এই যে এখানে দেখেন কাস্টমাইজ ইওর ক্রোম প্রোফাইল, এখানে আপনি চাইলে আপনার মতো করে আপনি একটা কি এই ক্রোমের কি নাম দিতে চাচ্ছেন সেটা আপনি দেওয়ার পরে এই যে দেখেন আপনি এখানে জাস্ট ডান বাটনে ক্লিক করলেন। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি ইমেল লগ ইন করা ক্লিয়ার। তো এখন আমরা যেই কাজটা করব সেটা হলো একটা এক্সটেনশন অ্যাড করব। এক্সটেনশন মূলত হচ্ছে আমরা যখন কোনো কাজ করব, যারা পিসি বা ল্যাপটপ ইউজার আছে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের এক্সটেনশনের প্রয়োজন হতে পারে। ফর এক্সাম্পল আমি একটা এক্সটেনশন অ্যাড করব, সে মনে করেন আমার যে এক্সটেনশন সেটা হলো, দেখেন এখানে আমরা গুগল দেখতে পাচ্ছি না। মনে করেন বায়ার আমাকে বলছে যে এই যে গুগলের, এই যে দেখেন ওর, এই যে গুগলের যে জি লেখাটা আছে এটার কালারটা আমাকে কপি করে তার ওয়েবসাইটে বসাইতে। তাহলে এটা আমরা কিভাবে করব? এটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব, সেটা হলো কালার জিলা। এই এক্সটেনশনটা আমরা গুগল ক্রোম থেকে জাস্ট অ্যাড করব। এই যে দেখেন অলরেডি আমার এটা অ্যাড করা আছে, আমি রিমুভ করে আবার আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। এই যে দেখেন অ্যাড টু ক্রোম, এটাতে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশন, একদম সিম্পলি এই যে দেখেন আমাদের এক্সটেনশন কিন্তু অলরেডি অ্যাড হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, এই যে এক্সটেনশনের যে বারটা আছে এটা আমরা কি করলাম, পিন করলাম। পিন করার পর এই যে আমার এক্সটেনশনটা এটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন দেখেন এটা আমরা কিভাবে কাজ করে সেটাই দেখব। এই যে দেখেন এক্সটেনশনটাতে ক্লিক করার পর আমি চাচ্ছি, এই যে আমি চাচ্ছি এটাকে করতে, কপি করতে। তো এই যে দেখেন এটাতে ক্লিক করার পর এই যে দেখেন আমি কোন কোন কালারটা নিতে চাই, আমি ইয়েলো কালারটা নিব, আমি রেড কালারটা নিব, আমি এই কালারটা নিব, গ্রিন কালার নিব। তো দেখেন আমি ইয়েলো কালার নেওয়ার ক্ষেত্রে আমি এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন আমার কিন্তু পুরো এটাই কপি হয়ে গেছে। তো আমরা ক্যানভাতে কাজ করলে আমরা জাস্ট ক্যানভার যে জায়গাটা থাকবে আমরা এইভাবে সেটা সেটা এই যে পেস্ট করে দিলাম কোডটা, এই কোডটা পেস্ট করে দেওয়ার পরে ইজিলি ভাবে ওই কালারটাই কিন্তু ওইখানে শো করবে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তো এখন আমরা আরেকটা এক্সটেনশন অ্যাড করব, যেটার কাজ হলো আমরা কোনো ছবিকে আমরা জুম করে দেখতে পারি, সেটা হলো হোভার জুম এক্সটেনশন। হোভার জুম এক্সটেনশন এটাও দেখেন, এই যে হোভার জুম এক্সটেনশন এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা জাস্ট কি করব, অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করলাম।
সেম এইভাবেই আমরা প্রত্যেকটা এক্সটেনশন অ্যাড করব। আশা করি আপনারা খুব সিম্পলি এই বিষয়গুলো বুঝতেছেন। তো দেখেন আমরা এটাকে কি করলাম, পিন করলাম। পিন করার পরে আমরা যেই কাজটা করব, এই যে এক্সটেনশন বারে আমি একটা ক্লিক করলাম। এক্সটেনশন বারে ক্লিক করার পরে এই যে দেখেন, জাস্ট আমি মাউসটা রাখছি, অটো এটা জুম হয়ে গেছে কিন্তু। এই যে দেখেন, মাউসটা রাখছি, এটা জুম হয়ে যাচ্ছে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো, আমরা একটা ছবি কিভাবে আমরা জিপ ফাইল করতে পারি। আমরা একটা ছবি বা ফাইল কিভাবে আমরা সেটাকে জিপ ফাইলে পরিণত করতে পারি, এই ছবিটাকে আমি জিপ ফাইল করে দেখাবো। তার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, আমরা 7 জিপ নামে একটা ফোল্ডার বা সফটওয়্যার আছে, আমরা এই 7 জিপ সফটওয়্যারটা আমরা জাস্ট কি করব, ডাউনলোড করব। এই 7 জিপ, এই যে সফটওয়্যারটা, এটা আমরা কি করব, ডাউনলোড করব। এখান থেকে জাস্ট আপনি ডাউনলোড বাটনে ক্লিক করলে খুব ইজিলি আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে। আমি জাস্ট আপনাদের সেই ক্ষেত্রে দেখাবো। এই যে ইমেজটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে 7 জিপ নামে লেখাটা, এটাতে একটা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাড টু, যেই নামটা দেওয়া আছে এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখেন এই যে অলরেডি আমার এটা কিন্তু জিপ ফাইল হয়ে গেছে। তো এখন আমি আপনাদের একটু ব্রাউজারে দেখাই, ডেস্কটপ, ওয়েট, আমি একটু ওয়েট। এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি এটা জিপ ফাইল কিন্তু, আচ্ছা আমি অন্য একটা ছবি করি তাহলে আপনারা বুঝবেন, এটা আমার অলরেডি করা আছে। এই ছবিটা, এই ছবিটা আমি জিপ ফাইল করব, 7 জিপ, অ্যাড টু, ওকে। এই যে দেখেন এটা আমাদের জিপ ফাইল হয়ে গেছে। এটাকে এখন আমি আনজিপ করব। এটাকে আনজিপ করব, সেম এটার উপর ক্লিক করলাম, 7 জিপ, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার আর এক্সট্রাক্ট ফাইল, আমি এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করলাম। এখানে চাইলে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন, আমি কোনো পাসওয়ার্ড দিব না, জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। এই যে দেখেন আমার এই ইমেজটা কিন্তু অলরেডি আবার আনজিপ হয়ে গেল ফোল্ডারের মধ্যেই। আমি যদি ওপেন করি, এই যে দেখেন। সো এভাবেই কিন্তু আমরা খুব ইজিলি আমরা এই কাজগুলা করতে পারি। তো এখন আসেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের স্ক্রিনশট নিতে হয়, রাইট? আমাদের কি করতে হয়, স্ক্রিনশট নিতে হয়। তো এই স্ক্রিনশটটা আমরা মূলত কিভাবে নিতে পারি, এগুলা মূলত আমাদের অবশ্যই জানতে হবে। বেসিক আমাদের যে মানে কাজগুলা, ম্যানেজমেন্ট টুলস, এটা অবশ্যই আমাদের জানতে হবে। যদিও আপনারা অনেকে হয়তো জানেন কিভাবে স্ক্রিনশট নেয়, আবার অনেকে জানেন না। সো স্ক্রিনশট কিভাবে নিতে হয়, আমরা 3 ভাবে স্ক্রিনশট নিতে পারবো। যদিও অনেকগুলা প্রসেস আছে, আমি আপনাদের জাস্ট 3টা প্রসেস দেখাবো। আপনারা কিবোর্ডের উইন্ডোজ প্লাস PRT, এই যে লেখাটা আছে, এই দুইটা বাটন ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু অলরেডি একটা স্ক্রিনশট হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করি, ওয়েট, স্ক্রিনশট, এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি এটা স্ক্রিনশট হয়ে গেছে। আপনি চাইলে এটা এডিটও করতে পারবেন, আপনার মতো করে আপনি এটা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, বড় ছোট এটা আপনি চাইলে করে নিতে পারেন, দাগা দাগি আপনার ইচ্ছা মতো আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তারপর আমরা যেই কাজটা করব সেটা হলো, আরেকভাবে আমরা চাইলে স্ক্রিনশট নিতে পারবো। সেটা কি, আমরা একটা এক্সটেনশন ইউজ করব। আমরা কি করব, আমরা হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করব, সেটা হলো স্নিপিং টুলস। সেটা কি, স্নিপিং টুলস, সেটা হচ্ছে স্নিপিং টুলস। এটা একটা এক্সটেনশন, ঠিক আছে? তো এই যে স্নিপিং টুলস, এই এক্সটেনশনটা আমরা খুব ইজিলি ক্রোম থেকে ডাউনলোড করতে পারবো ফর ফ্রিতে। এটা আমরা খুব ইজিলি ডাউনলোড করতে পারবো। অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে। আমি এটা স্ক্রিনশট নিব কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের ডাউনলোড
করা আছে। এটার উপর আমি একটা ক্লিক করলাম। এই যে দেখেন আপনি কোন জিনিসটা স্ক্রিনশট নিতে চান, আমি চাচ্ছি এতটুকু বিষয় আমি স্ক্রিনশট নিব। তো এটা আমি সিলেক্ট করলাম, মাউস ছাড়ে দিছি। এখন দেখেন এখানে মজার বিষয়, আপনি চাইলে এটা আপনার ইচ্ছা মতো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। আপনি এখানে লেখা লিখতে পারবেন আপনার ইচ্ছা মতো করে, আপনি কি লিখতে চান আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিখতে পারবেন। আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা আমি এটা রেড করে দিছি। ওয়েট, এই যে দেখেন, ওকে, হ্যাঁ এই যে দেখেন এবার আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে সাইজটা বড় করতে পারেন, আপনি চাইলে এখানে ইমোজি অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এখানে কাজ করতে পারবেন। আপনি এই যে দেখেন এখানে অনেকগুলা বিষয় আছে, আপনি খুব ইজিলি এই কাজগুলা করতে পারবেন। মনে করেন আমার আমার মতো করে আমি কাস্টমাইজ করে নিছি, জাস্ট এই করলাম, সেভ করে দিলাম। আমরা এই দুই ভাবে কিন্তু স্ক্রিনশটটা খুব ইজিলি নিতে পারবো। আমরা হচ্ছে তৃতীয় যে আরেকটা ধাপ আছে, আমরা সেই ধাপেও কিভাবে স্ক্রিনশট নিতে পারি সেই জিনিসটা এখন আমরা দেখব। চলে আসলাম, আবার ক্রমে চলে আসলাম। আমরা এখন একটা সফটওয়্যার ডাউনলোড করব। আমরা এখন একটা কি করব, সফটওয়্যার ডাউনলোড করব। সেটা হলো লাইট, LIGST, লাইট শর্ট। এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার। এটা আমরা কি করব, ডাউনলোড করব। এই যে দেখেন লাইট শটের যে অফিসিয়াল পেজ বা অফিসিয়াল ওয়েবসাইট, আমরা সেটাতে আসছি। এখানে আসার পরে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। আপনি কিসে ইউজ করতে চান, আমি পিসিতে ইউজ করতে চাই, ডাউনলোড ফর উইন্ডোজ। এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়ার পর আমরা যে কাজটা করব, সেটআপ দিব এটাকে, জাস্ট মানে ইনস্টল করব, ঠিক আছে। এই যে দেখেন ইয়েস, এখানে আমি ইনস্টল করতেছি। আমাকে কি বলছে, ওকে করতে হবে। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, ওকে, নেক্সট। তারপরে একটু ওয়েট করতে হবে। তারপরে আমরা কি করব, এখানে দেখেন ফিনিশ নামে একটা লেখা উঠবে, জাস্ট আমরা এই ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন থ্যাংক ইউ, লেটস লেটস স্টার্ট ইউজিং লাইট শট রাইট নাও। আমরা চাইলে এই লাইট শটটা এখন ইউজ করতে পারি। আমি চাচ্ছি এটার একটা স্ক্রিনশট নিব। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে দেখেন আপনার ল্যাপটপ বা পিসির নিচে শো হাইডেন আইকনস নামে একটা বাটন দেখবেন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে লাইট শট নামের যে লোগোটা দেখতেছি বা আইকনটা, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আপনার কতটুক দরকার, আমার এতটুক দরকার বা ফুল পেজটাই আমার দরকার। এটাতে সিলেক্ট করে জাস্ট ছাড়ে দিলাম। এখন এই যে আমরা একটু আগে দেখলাম, আপনি চাইলে এখানে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার যেটা দরকার আপনি সেটা এখানে করতে পারবেন। আপনি আঁকাকি করতে চান নাকি আপনি এখানে টেক্সট লিখতে চান, আপনি এখানে সুন্দরভাবে লিখতে পারবেন। আপনি হচ্ছে মনে করেন এগুলো আপনি কিছুই চান না, তাহলে আমরা জাস্ট এই যে আন্ডু রিডো লেখাটা আছে, এটা আমরা এভাবে এই দাগগুলো সব আমরা ক্লিয়ার করে দিতে পারলাম। তাহলে এইভাবেই কিন্তু মূলত আমরা আমাদের কাজগুলা করতে পারবো। আপনি চাইলে এখানে প্রিন্ট করতে পারেন, এই যে প্রিন্ট লেখাটা, এই যে আপনি চাইলে এখানে প্রিন্ট ক্লিক করলে কিন্তু আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। সো আশা করি আমরা এই তিন ভাবে স্ক্রিনশট গুলো নিতে পারবো। তো আমি আপনাদেরকে আজকে মূলত যেই যে বিষয়গুলো শেখালাম, আমরা একটু শুরুর দিক থেকে আসি। প্রথমত হচ্ছে টুলস ম্যানেজমেন্টের যে বিষয়গুলা, এই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে আপনার টুলস ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্লাস বিষয়ে, আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন, ক্লাস ভিডিও পাওয়ার পরে আপনারা যে রেকর্ড ভিডিওটা পাবেন, এই রেকর্ড ভিডিওটা আপনারা আবার পুনরায় দেখবেন এবং যে যে বিষয়গুলো আপনারা বুঝবেন না অবশ্যই সেই বিষয়গুলো আপনারা নোট ডাউন করবেন। এবং আমার যে পেজ আছে আপনারা চাইলে সেখানে আমাকে মেসেজ করতে পারেন, অবশ্যই আমি আপনাদের সমাধান দিব। এবং আগামী যে আমাদের ক্লাস আছে, উক্ত ক্লাসের সময়ে আপনারা চাইলে আমাকে আপনাদের যে সমস্যা অবশ্যই সেগুলা বলতে পারেন। সো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।